পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে এভরিডে মান্না প্রোগ্রামে স্বাগত জানাই। সকলকে জয় যিশু খ্রিস্টতে। আমার প্রিয়জনেরা, আপনার সঙ্গে ঈশ্বরের, আমার সঙ্গে ঈশ্বরের সম্পর্কটা ঠিক কি, আজকে আমরা নিজেরা তা পরীক্ষা করব। আমরা কি ঈশ্বরের সাথে সম্পর্ক রাখতে প্রস্তুত? কিংবা ঈশ্বরের সঙ্গে আমরা যারা অনেক দূরে সরে গিয়েছি, আমরা কি আবার সেই সম্পর্কে, সেই ভাঙন ধরা সম্পর্কে আমরা কি আবার জোড়া লাগাতে প্রস্তুত? কিন্তু আপনি জানেন, ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে সম্পর্ক করতে রাজি রয়েছে। আমরা চাইলেই তিনি আমাদের সাথে সম্পর্ক করবেন। ঈশ্বর তার পবিত্র বাক্যে বলছে, যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 12 পদের মাধ্যমে, তার নামে বিশ্বাসী যারা, তাকে যারা গ্রহণ করলো, তাদের সকলকে তিনি ঈশ্বর সন্তান হওয়ার অধিকার দিলেন। অর্থাৎ যীশু খ্রিস্টকে যারা গ্রহণ করে তার নামে বিশ্বাসী হলো, তাদের সঙ্গে ঈশ্বর একটি সম্পর্ক স্থাপন করছে, পুত্র এবং বাবার। আমাদের সঙ্গে ঈশ্বরের ঠিক কি সম্পর্ক? আমরা অনেক ব্যক্তি এরকম কথা বলি যে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, কিন্তু আমাদের প্রবলেমটা কি হয়? আমরা ঈশ্বরকে ফার্স্ট প্রায়োরিটি দিই না, আমরা ঈশ্বরকে বেশি ভালোবাসা দেখাই না। ঈশ্বরকে ফার্স্ট প্রায়োরিটি না দিয়ে, ঈশ্বরকে বেশি ভালোবাসা না দিয়ে আমরা মানুষজনদের বেশি ভালোবাসি। আমরা মানুষজনদের কি করি না, প্রথম স্থান দিয়ে থাকি। তাদের সঙ্গে সম্পর্ককে আমরা প্রথম প্রায়োরিটি দিয়ে থাকি। পবিত্র বাক্যে ঈশ্বর বলছে, লূক লিখিত সুসমাচার 7 অধ্যায় 47 পদের মাধ্যমে, আমরা যদি প্রত্যেকে শুনি, ঈশ্বর আমাদেরকে বলছে, এর বহু পাপ তা ক্ষমা করা হয়েছে, কারণ এ বেশি ভালোবাসা দেখিয়েছে। কিন্তু যার অল্প পাপ ক্ষমা করা হলো, সে অল্পই ভালোবাসে। ঠিক সেই মতো প্রিয়জনেরা, ঠিক সেই মতো আমরা যদি বেশি ভালোবাসা ঈশ্বরকে দিই, তাহলে ঈশ্বর আমাদের বেশি আশীর্বাদ করবেন। কিন্তু আমরা তা না করে আমরা আমাদের সন্তানদের বেশি ভালোবাসি ঈশ্বরের থেকে। আমরা আমাদের স্ত্রীকে, কিংবা আমরা আমাদের স্বামীকে, কিংবা আমাদের বাবা, আমাদের মাকে, কিংবা আমাদের অন্যান্য রিলেটিভদের, কিংবা অন্যান্য মানুষজনদের, কিংবা মোবাইল ফোনকে আমরা বেশি প্রায়োরিটি দিই ঈশ্বরের থেকে। সেই সময় আমাদের জীবনে আশীর্বাদ আমরা লক্ষ্য করি না। আমাদের কি কাজ করতে হবে? অন্যান্য সম্পর্কগুলোর থেকে বেশি সম্পর্কে প্রায়োরিটি দিতে হবে ঈশ্বরের সঙ্গে। প্রভু যীশু খ্রিস্ট তিনি এই কথা বলছেন মথি লিখিত সুসমাচার 10 অধ্যায় 37 পদের মাধ্যমে, তুমি যদি আমার থেকে তোমার সন্তানকে বেশি ভালোবাসো, তাহলে তুমি আমার যোগ্য নও। তুমি যদি আমার থেকে তোমার বাবা মাকে বেশি ভালোবাসো, তুমি আমার যোগ্য নও। তুমি যদি আমার থেকে তোমার স্ত্রীকে কিংবা তোমার স্বামীকে বেশি ভালোবাসো, তুমি আমার যোগ্য নও। প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট চান, ঈশ্বর চান আমরা যেন তাকে প্রথম স্থানটি দিই, আমরা যেন সম্পর্কে তাকে ফার্স্ট প্রায়োরিটি দিই, কিন্তু আমরা তাই করি না। কিন্তু আজকে ঈশ্বর এই বাক্যের মাধ্যমে আমাদের শিখিয়ে দিচ্ছেন, আজ থেকে আমরা যেন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক আমরা যেন গড়ে তুলতে রাজি হই। পবিত্র বাক্যে বলছে, আমাদের সততার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমাদের সামনে একটি প্রাচীর সৃষ্টি হয়েছে, সম্পর্ক নষ্ট হয়েছে ঈশ্বরের সঙ্গে আমাদের। তাই আমরা প্রার্থনা করলে হয়তো আমরা প্রার্থনার অ্যানসার পাই না, তার কারণ ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক নয়। আসুন আজকে সেই সম্পর্ক ঠিক করতে আমরা প্রভু যিশুর কাছে দৌড়াই। তিনি সব সময় আমাদেরকে তিনি আপন করে নিতে প্রস্তুত রয়েছেন।
শুধু আমাদের অনুতাপ করবার প্রয়োজন, শুধু আমাদের একটি বার তার কাছে দৌড়ে গিয়ে চোখের জলে বলবার প্রয়োজন, প্রভু আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। প্রিয়জনেরা, দেখবেন আপনার জীবনে অনেক আশীর্বাদ নেমে আসবে, আপনার জীবনে অনেক সাক্ষ্য নেমে আসবে। সর্বশক্তিমান পিতা, আজকে যারা যারা এই বাক্য শুনেছে প্রত্যেককে প্রভু যীশু এই পবিত্র বাক্যের শক্তির মাধ্যমে তুমি প্রত্যেককে আশীর্বাদ এবং অনুগ্রহ প্রদান করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা জানাই, আমেন।